প্রার্থী যারা পিএসসির আন্ডারে যারা এই খাদ্য দপ্তরে পরীক্ষা দিয়েছে, ফুডের পরীক্ষা দিয়েছে, তারা অভিযোগ করছে যে পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র, উত্তরপত্র সহ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং তারা বিক্ষোভ দেখিয়েছেন পিএসসির দপ্তরে গত 2 দিন ধরে। কি বলবেন? এই সংগ্রামী যৌথ মঞ্চ তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এই সরকার এত দুর্নীতি করছে, তারপরেও এত দুর্নীতি। যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে সেখানে কয়েকটা মূলত দাবি নিয়েই লড়ছে, যেখানে মহার্ঘ ভাতা প্রধান দাবি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যায্য পথে, সৎ পথে যাতে চাকরি পায়, যোগ্য মেধাবীরা যেন চাকরি পায়, 6 লক্ষ শূন্যপদ যাতে স্থায়ীভাবে পূরণ হয় এবং অস্থায়ী কর্মচারীরা যোগ্যতার ভিত্তিতে সঠিকভাবে নিয়োগ পায়। তো সেই ক্ষেত্রে যোগ্য মেধাবী যারা রয়েছেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য তো আমাদের লড়াই সংগ্রামটা চলছে। এবং এই যে মেধাবী ছাত্ররা আজকে অভিযোগ করছেন, তারা তো দেখছেন যে এই শুধু অভিযোগ নয়, বিক্ষোভ করছেন পিএসসি নিয়োগে, সেখানে উত্তরপত্র সহ এই ধরনের খবর বাজারে চলছে। তাহলে সাধারণ মানুষ হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে মনে হয় আপনাদেরকে এগিয়ে আসা উচিত আগামী ভবিষ্যতের জন্য, আমাদের প্রজন্মদের জন্য। এটা হচ্ছে মনে হয় সেই সঠিক সময় যেখানে অনেক মানুষ যারা নিজেদের অস্তিত্বটাকে বিকিয়ে দেওয়ার জন্যও বদ্ধপরিকর, তাদের সমস্ত কিছু ফ্যামিলি থেকে সময় দেওয়া থেকে শুরু করে বিগত 14টা মাস ধরে এখানে বসে রয়েছেন, তাদের পাশে এসে মনে হয় সময় দেওয়াটা দরকার। যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, সেই লড়াইয়ে আপনাদের পাশে থাকা প্রয়োজন। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মসূচি গৃহীত হয়েছে এবং সেই কর্মসূচিগুলো সার্থকভাবে পালিত হয়েছে। ধর্মঘট থেকে শুরু করে, পেন ডাউন থেকে শুরু করে, তারপরেও সরকার আমল দেননি, কিন্তু আমরা পেয়েছি 1 বছরে 3 বার ডিএ দিতে মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন। 2023 সালে ফেব্রুয়ারি মাসে 3% ডিএ আমাদের চিরকুটের মাধ্যমে দিয়েছিলেন। আমরা 27শে জানুয়ারি থেকে বসেছি এবং ফেব্রুয়ারিতে বিধানসভা যখন চলাকালীন অধিবেশন, তখন 3% ডিএ পাওয়া গেছে। তারপরে যখন ঐতিহাসিক কর্মসূচি গৃহীত হয়েছিল মহামান্য উচ্চ আদালতের রায় মেনে নবান্ন অভিযান, তখনই আমরা 4% ডিএ পেয়েছি, আর মে মাস থেকে আরও 4% ডিএ পেলাম। যখন নবান্ন অভিযান হয়, হাইকোর্ট যখন রায় দেন যে আমরা অভিযান করতে পারবো, কর্মসূচি গৃহীত হয়েছে, তখনই তার আধা ঘন্টার মধ্যে মুন্ডু অক্ষত থাকা অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছিলেন। এই মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন বিধানসভায় যে মুন্ডু কেটে নিলেও তিনি 4% ডিএ দিতে পারবেন না, তিনি দিয়েই দেবেন না। তাহলে আমাদের কোথাও বুঝতে হবে যে অর্থের যোগান রয়েছে, সেই অর্থগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, আম জনতা, সাধারণ মানুষ সেগুলো উপলব্ধি করতে পারছেন। বিগত কয়েকদিন আগে দেখছেন যে গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে পড়ছে। তো এই বিষয়গুলোকে সাধারণ মানুষকে দেখতে হবে। মোট কথা, সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের যে কোনো অন্যায়ের বিরোধিতা করবে, প্রতিবাদে আন্দোলন করবে, যেখানে দুর্নীতি দেখতে হবে সেখানে প্রতিবাদে গর্জে উঠবে। কারণ এই সরকারের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি আর দুর্নীতি, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আর তাই প্রত্যেকটা দুর্নীতির বিরোধিতা করা সংগ্রামী যৌথ মঞ্চের কাজ বলে মনে করে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং সংগ্রামী যৌথ মঞ্চ সেই পদেই এগোবে। আর আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা নির্বাচন আধিকারিকদের সাথে কথাবার্তা বলেছিলাম, তারাও আশ্বাস দিয়েছেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যেগুলো কার্যকরণ করা প্রয়োজন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো নির্বাচন কমিশনের কাছে। এবং আমাদের এখানে একটা কন্ট্রোল রুম খোলা হবে P-1 ডে থেকে, এবং সেই P-1 ডে থেকে আমাদের এখানে প্রতিনিধিরা থাকবেন, যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা পোলিং এজেন্ট হিসাবে এবং প্রিসাইডিং অফিসার হিসাবে যাবেন নিজেদের ডিউটি পালন করতে। তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই রাজ্য সরকারের পুলিশের থেকে শুরু করে বিভিন্ন সময়ে হ্যাকেল হন, বিভিন্নভাবে যে পরিস্থিতির সম্মুখীন হন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে কোনো রকম সাহায্যের হাত প্রয়োজন, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের লাইন খোলা থাকবে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখানে যোগাযোগ করবেন। যত তাড়াতাড়ি শীঘ্রই সেই সমস্যার সমাধান করার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে, এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ভোট নির্বাচন প্রক্রিয়া করার জন্য আপনাদেরকেও আবেদন জানাচ্ছে।